দেখো, কত পণ্ডিতের মতন কিউটি বসে বসে টিভি দেখছে। কত পণ্ডিত, কত কিছু যেন সে বুঝতে পারছে, কবি সাহিত্যিকরা কে কি বলছে না বলছে। এই কিউটি, কিউটি, তুমি কি মহাপণ্ডিত হবে নাকি পরবর্তীতে কবি হবে? কবি সাহিত্যিকদের কথা এত মনোযোগ দিয়ে শুনছো, আবার কান খাড়া করে, আবার পিছনে আবার ওয়াইটিও বসে আছে। এই যে আপনারা টিভি দেখছেন, কি শুনছেন? কবি সাহিত্যিকদের কথা, তাদের মুখে কি শুনছেন শুনি? দেখো, কবি সাহিত্যিকদের অনুষ্ঠান হচ্ছে, আর তিনি বসে বসে মনোযোগ সহকারে দেখছে। তোমরা তো মূর্খ, তোমরা এত কথা বুঝো? হ্যাঁ, তোমরা তো লেখাপড়া করো না, তোমরা মূর্খ, তোমরা কবিতা পড়তে পারো না, গল্প পড়তে পারো না, আবার টিভি দেখার জন্য দেখো দেখো পজিশন নিচ্ছে, আরও কাছে গিয়ে দেখবে, শুনবে। ওই যে দোলনায় যে বসছে। এই যে কিউটি, তাকাও কিউটি, কি এত মনোযোগ দিয়ে তুমি শুনছো? কি এত বুঝতে পারছো? হ্যাঁ, তুমি সব কথা গিলে খাচ্ছ, সবই গিলে খাচ্ছ। এত কথা তুমি বুঝো? হুম, পণ্ডিত, এই যে পণ্ডিত, এদিকে তাকাও পণ্ডিত। আবার আরও কাছে এসছে, চেয়ারে লাফ দিয়ে উঠে এসছে মহাপণ্ডিত। কি মনোযোগ সহকারে শুনছি রে বাবা। বোঝা গেছে আগামীতে তোমরাই মনে হয় দেশ চালাবে। লেখাপড়া ভালো করে করনি, কিছু করনি, মূর্খ রয়েছ, তারপরও কত সাহস। তোমরা মনোযোগ দিয়ে টিভি দেখে মনে করছো যে আমরা দেশ চালাতে পারবো, আমরা শিক্ষিত হয়ে গেছি। মনোযোগ সহকারে কত কিছু শুনছো। হ্যাঁ, দেখা যাবে বাপু, লেখাপড়া না শিখিয়ে এত কিছু করছো। ওরে বাবা, পণ্ডিতের মতন বসে তাকিয়ে আছে, শুনছে, চিনছে, দেখছে। বোঝা যাবে কদ্দূর কি পারো। বাবা, লেজ ঝুলিয়ে বসে আছে কেমন।